নমস্কার দর্শক বন্ধু, আমি অমিত মহারাজ। আজ আপনাদের বলবো, আপনি কঠোর পরিশ্রম করছেন তবুও ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। আসল কারণ জানুন। দিনরাত এক করে পরিশ্রম করছেন, সততার সাথে কাজ করছেন, তবুও শেষ মুহূর্তে এসে কাজটা আটকে যাচ্ছে। পাওনা টাকা সময় মতন ফেরত পাচ্ছেন না, কিংবা ব্যবসায় কোনো উন্নতিই দেখছেন না। অনেকে ভাববেন চেষ্টা করলেই সব হয়, কিন্তু মনে রাখবেন সঠিক সময়ে সঠিক গ্রহের সাপোর্ট না থাকলে সমস্ত চেষ্টাই কিন্তু ব্যর্থ হতে পারে। আজ আমি আপনাকে বলবো ঠিক কোন তিনটি কারণের জন্য এমনটা হয় বা এর থেকে মুক্তির উপায় কি। চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের বলবো, প্রথম হচ্ছে দুর্বল লগ্নাধিপতি। আপনার কুণ্ডলিতে লগ্ন বা প্রথম ভাব হলো আপনার নিজের ক্ষমতা। যদি আপনার লগ্নাধিপতি গ্রহ দুর্বল বা পীড়িত হয়ে থাকে, তবে আপনার আত্মবিশ্বাস কমে যাবে এবং সুযোগ হাতছাড়া হবে। এছাড়া শনি বা রাহুর কুপ্রভাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার কাজে বারে বারে বাধা আসে, ডেডলাইনের মুখে এসে চুক্তি বাতিল হওয়া, এগুলো সাধারণত জন্মছকে শনি এবং রাহুর অশুভ অবস্থানের কারণে হয়। এরা আপনার প্রাপ্য সফলতাকে বিলম্বিত করে। তৃতীয় হচ্ছে ধনভাব বা ভাগ্যভাবের সংযোগের অভাব। আপনার আয়ের ঘর মানে একাদশ ভাব এবং ভাগ্যের ঘর মানে নবম ভাব যদি একে অপরের সাথে শত্রুভাবাপন্ন থাকে, তবে আপনি খাটবেন 10 টাকার জন্য, কিন্তু পাবেন মাত্র 2 টাকা। তাহলে কি এই সমস্যার কোনো সমাধান নেই? নিশ্চয়ই আছে। জ্যোতিষশাস্ত্র আমাদের হাত পা গুটিয়ে বসে থাকতে শেখায় না, বরং বাধা দূর করার পথ দেখায়। আজ আপনাদের দুটি খুব সহজ প্রতিকার বলে দিচ্ছি। প্রথমত, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি লাল ফুল, একটু গঙ্গার জল সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন এবং সূর্যদেবের বীজ মন্ত্র জপ করুন। এতে আপনার আত্মবিশ্বাস এবং সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, নিজের কর্মক্ষেত্র বা ব্যবসার জায়গায় কোনো নেতিবাচক শক্তি জমতে দেবেন না। প্রফেশনাল গাইডেন্স নিয়ে সঠিক রত্ন বা মূল ধারণের মাধ্যমে আপনি গ্রহদোষের উপশম করতে পারেন। মনে রাখবেন, সমস্যা যেমন আছে, সঠিক গণনা করলে তার সঠিক সমাধানও সম্ভব। আপনার জীবনে এই বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য আপনার বার্থ চার্ট বা জন্মছকটি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার জন্য বুকিং করাতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন এবং পজিটিভ থাকুন। ধন্যবাদ।